পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মহিলাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তপন থানার আইসি এবং তপন ব্লকের যুগ্ম বিডিও। অবরোধকারী বাসিন্দাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানোর আশ্বাস দেওয়া হলে 2 ঘন্টা পর অবরোধ তুলে নেন অবরোধকারী বাসিন্দারা। জানা যায় এদিন লস্করহাট সংলগ্ন বোরডাঙ্গা, নিমগাছি, মাছিপাড়া, দৌড়গঞ্জ গ্রামের মহিলারা লস্করহাটে তপন বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, গ্রামের সব নলকূপ খারাপ হয়ে রয়েছে। খরার এই মরশুমে চরম পর্যায়ে পৌঁছায় জল কষ্ট। পঞ্চায়েত, ব্লক সহ বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন রাজ্য সড়ক অবরোধ করেন তারা। পথ অবরোধ করেছে এই কারণে যে আমাদের গ্রামে, এই যে গ্রাম বলতে কোন কোন গ্রাম, নিমগাছি, মাঝিপাড়া, বড়ডাঙ্গা, ভালকাদর, ঢিপিডাঙ্গা, কদমঘুটু, এই জায়গাগুলোতে প্রচণ্ড জলের সমস্যা। আমরা মানে এই টিউবওয়েল তো সব খারাপ হয়ে পড়ে আছে। আমরা জলের জন্য খুব অসুবিধায় পড়ে আছি। এখন পথ অবরোধ করেছিলাম এই জন্য। এখন বিডিও সাহেব এসে পথ অবরোধটা তোলা হলো। তোলার পর এখন বিডিও সাহেব বললো যে ট্যাঙ্কি করে জল দেওয়া হবে, কিন্তু ট্যাঙ্কি জল দিবে কতদিন? সেটাও ট্যাঙ্কি, একটা ট্যাঙ্কি যদি পাঠায় সেটা একটা গ্রামে জল দিবে। একটা গ্রামে যদি 2বার 3বার করে যায় ট্যাঙ্কি, তাহলে বাকি গ্রামগুলোর অবস্থাটা কী হবে? এখন আমরা চাচ্ছি যে আমাদের যে কয়টা গ্রামের জলের সমস্যা, সেই গ্রামগুলিতে একটা করে মিনি মার্শাল দেওয়া উচিত এবং জরুরি দরকার। তাছাড়া আমাদের এই যে চান এবং জল তো এখন খাচ্ছি কোথায়? পুকুরের জল মাঝামাঝি খেতে হয়। তাছাড়া তো আমার জলের কোনো ব্যবস্থাই নাই। আচ্ছা, পদব্রত তুলে নিলেন এখন না? হ্যাঁ, এই অবধি তুলে নেওয়া আছে। বিডিও সাহেব বললেন যে জলের, বিডিও সাহেব বললেন যে এটার ব্যবস্থা করবে, ট্যাঙ্কি দিতে চাইলো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বুধুরাম হাসদা। কোথায় বাড়ি? নিমগাছি, মাঝিপাড়া। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।